নমস্কার। শ্রুতিতে রাম ঠাকুর ফণীভূষণ চক্রবর্তীর লেখা থেকে আজকের নিবেদন। ঠাকুরমশাই পাটনায় এসেছেন। তিনি ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্তের সহধর্মিণীর সহোদরা স্বর্গীয়া যশোদা দেবীর বাসভবনে অবস্থান করছেন। প্রতিদিন সকালবেলায় ঠাকুরমশাই বেরিয়ে যান, ফেরেন সন্ধ্যার অনেক পরে। ফেরার পর কিছু ভোগ নেওয়ার কথা যশোদারানী বললে ঠাকুরমশাই তাকে নিবৃত্ত করে প্রতিদিনই বলতেন যে তিনি অত্যন্ত ক্লান্ত, এখন বিছানায় বিশ্রাম করবেন। ঠাকুরমশাইয়ের দুর্বল দেহ কিছুমাত্র গ্রহণ না করে দিনের পর দিন এই কঠিন পরিশ্রম করছেন। এই বৃদ্ধ বয়সে বিশ্রামহীন একটানা হাঁটাহাঁটি এ যে কদিন সহ্য হবে? সঙ্গে তো পয়সা কড়িও নেই যে সারাদিন তার কাছে কিছু খেতে পারবেন। নিশ্চয়ই হেঁটে তিনি পথ চলেন। সন্ধ্যা অতিক্রান্ত হয়ে যাওয়ার অনেক পরে ঠাকুরমশাই সেদিন ঘরে ফিরলেন। যশোদারানী এই কয়দিন আতঙ্কিত হয়ে ক্ষণ গুনতেন আর ক্ষণে ক্ষণে পথের দিকে তাকাতেন। সেদিন ভীত কণ্ঠে তিনি বললেন, বাবা, একাকী এত সময় পথ চলেন আপনার এই রোগা শরীর নিয়ে, আমার বড় ভয় করে কখন পথে পড়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে, আমি তো কোনো খবরও পাবো না। ঠাকুর বলছেন, একাকী কখনো পথ চলি না মা। পাটনায় প্রখ্যাত চিকিৎসক ও বাঁকিপুর রয়্যাল ফার্মেসির স্বত্বাধিকারী স্বর্গীয় ডাক্তার সৌরেন্দ্রনাথ মজুমদার ছিলেন যশোদা দেবীর স্বামী। পাটনায় তার স্থায়ী বাসিন্দা তিনি পাটনার। সে সময়ে পাটনা শহরে ঠাকুরমশাইয়ের আশ্রিতের সংখ্যা স্বল্পই ছিল। সকলেই তার বিশেষ পরিচিত ছিলেন। তাই যশোদারানী জিজ্ঞাসা করলেন, আপনার পথ চলার সময় কে কে থাকেন? উত্তরে ঠাকুর বললেন, কিচনবাবু আর প্রভাতবাবু। এরা তো সবসময়ই আমার সঙ্গে থাকেন, আপনি কোনো ভয় পাবেন না মা। কিচনবাবু ও প্রভাতবাবুর কথা যশোদা দেবী ইতিপূর্বে ঠাকুরমশাইয়ের মুখে শুনেছেন এবং অন্য আশ্রিতদের মুখেও তিনি শুনেছেন তাদের দু এক কথা, কিন্তু সর্বক্ষণ ওই দুইজন ঠাকুরের সঙ্গে থাকেন কি করে? রাজপুতানার এক ধনী বণিকের সন্তান ছিলেন এই কিচনলাল। বয়সে তখন তিনি যুবক মাত্র, কিন্তু ঠাকুরমশাইয়ের কাছে দীক্ষা গ্রহণের আগ্রহ ছিল তার অপরিসীম। ঠাকুরমশাই তাকে নিরস্ত করার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু নাছোড় বান্দা ছিলেন কিচনলাল। ঠাকুরমশাইয়ের সঙ্গও তিনি ছাড়েননি। পীড়াপিড়ি কান্নাকাটি কিচনলাল প্রতিদিনই করছিলেন ঠাকুরমশাইয়ের কাছে। অবশেষে কালীঘাটের কোনো এক স্থানে ঠাকুরমশাইয়ের কাছে তিনি সুদুর্লভ দীক্ষা লাভ করেন। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের দিকে, একেবারে শেষ দিকে, দীক্ষান্তের শেষে তার দেহান্ত হয়। শুধু স্বর্ণপাত্রেই সিংহীর দুধ সংরক্ষণ সম্ভবপর। সিংহীর দুধ এতই তেজস্কর যে হিরণময় পাত্র ছাড়া অন্য যে কোনো ধাতব পাত্রে ওই দুধ সংগ্রহ করতে শোনা যায় যে পাত্রটি ভেঙে চৌচির হয়ে যায়। প্রভাতচন্দ্র চক্রবর্তী পরলোক গমন করেন 1935 সালে। কিচনবাবু তো দেহ রক্ষা করেছেন তারও বহু বৎসর পূর্বে। বিদেহী ওই দুজন কি করে ঠাকুরমশাইয়ের নিত্যসঙ্গী হন? দ্বিধাগ্রস্ত মনে ঠিক মেনে নিতে পারেন না, অথচ ঠাকুরমশাইয়ের কথা বিশ্বাস করবেন না যশোদা দেবী, এটা তো হয় না। তবে তিনি নিজের নিঃশ্বাসকেও বিশ্বাস করা যায় না, তাই একটু দ্বিধা তার মধ্যে ছিল। কিছুক্ষণ অন্য ঘরে গিয়ে আপন মনে কী যেন ভাবছিলেন যশোদারানী। পরে ঠাকুরমশাইয়ের কাছে এসে কিচনবাবু ও প্রভাতবাবুর প্রিয় খাদ্যবস্তুগুলির নামগুলি তার কাছ থেকে একটু একটু করে জেনে নিলেন। ঠাকুরমশাইয়ের উৎসাহের সঙ্গে শুধু খাদ্যবস্তুর নামগুলিই বলে দিলেন না, রন্ধন প্রণালী সম্পর্কেও সর্বশেষে নির্দেশ দিলেন যশোদারানীকে। পরের দিন উষার উদয়ের আগে থেকেই যশোদারানী রন্ধনশালায় অতি ব্যস্ত। ঠাকুরমশাই প্রতিদিনের অভ্যাস মতন সেদিন প্রত্যুষে আর বেরোলেন না। বেলা তখন 9টা বাজেনি, অথচ ঠাকুরমশাই এর মধ্যে 2-3 বার রন্ধনশালায় এসে দেখে গিয়েছেন কি কি ভোজ্যবস্তু প্রস্তুত হয়েছে আর কি কি ব্যঞ্জনাদি তখনও রয়েছে প্রস্তুতের অপেক্ষায়। সেদিন যে ঠাকুরমশাইয়ের প্রচণ্ড ক্ষুধার উদ্রেক হয়েছে একথা ইতিমধ্যেই কয়েকবার তিনি যশোদা দেবীকে জানিয়ে গেছেন। তাড়াতাড়ি বাকি রান্নাগুলো শেষ করে নিতে তিনি তাকে অনুরোধ করলেন। ঠাকুরমশাই ক্ষুধার জ্বালা
আর সহ্য করতে পারছেন না। রন্ধনরতা যশোদা দেবী মুখ টিপে হাসছিলেন। ডাক্তারের সহধর্মিণী খুব উৎফুল্ল, কারণ ক্ষুধা যাহার কোনো দিনও পায় না, ভোজনে যাহার অনিচ্ছা আজন্ম, সেই ঠাকুরমশাই আজ সত্যি ক্ষুধার্ত। সে কি নিজের ক্ষুধা না ও তার প্রিয় সঙ্গীদের ভোজ্যবস্তুর ব্যবস্থা হচ্ছে, এই সন্তোষেই তার ভোগে এত আগ্রহ। ক্ষুধাই রোগের কারণ যশোদা দেবী তাহলে বোধ করি ঠিকই নির্ণয় করতে পেরেছিলেন। বেলা 12টার কিছু পূর্বে ঠাকুরমশাইয়ের জন্য ভোগ সাজিয়ে দিলেন যশোদা দেবী। ঠাকুরমশাইয়ের আসনের কিছু দূরে ডাইনে বামে আসন পেতে দিলেন। সেখানে রাখলেন কিচনলাল ও প্রভাতচন্দ্রের জন্য পৃথক তাদের প্রিয় বহুবিধ ভোজ্যবস্তু। আজ আর ঠাকুরকে ডাকতে হলো না, তিনি নিজেই এসে আসনে বসলেন। আনন্দে উজ্জ্বল মুখে যশোদা দেবীর দেওয়া সমস্ত ভোগ্যবস্তু গ্রহণ করতে আরম্ভ করলেন। একটু দূরে বসে যশোদা দেবী পরমানন্দ বোধ করছিলেন ঠাকুরমশাইয়ের অতি আগ্রহে ভোগ গ্রহণ করা দেখে। আসন ছেড়ে ঠাকুরমশাই পরিতৃপ্তির সঙ্গে উঠলেন। অতগুলি বাটি ও থালা সব ভোগ্যবস্তু ঠাকুরমশাই নিঃশেষে গ্রহণ করলেন। কণামাত্র অবশিষ্ট কোনো পাত্রেই নেই। মুখ ধুয়ে এসে ঠাকুরমশাই যশোদা দেবীকে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করতে বললেন। অনেক পরিশ্রম করেই তিনি ঠাকুরমশাই, কিচনবাবু ও প্রভাতবাবুর জন্য এই ত্রিবিধ ভোজ্যবস্তু প্রস্তুত করেছেন। আনন্দাশ্রু যশোদা দেবীর দুনয়ন ঝরে পড়ছে, বেয়ে ঝরছে যেন। চোখ মুছতে মুছতে উজ্জ্বল হাসি হেসে তিনি বললেন, পোড়া কপাল আমার। ঠাকুরমশাই কোনো দিন কিছু খান না, তাই প্রসাদ পাওয়ার সুযোগও তেমন ঘটে না। আজ অনেক কিছু রান্না করলাম, ভেবেছিলাম ঠাকুরমশাই 2-1 চামচ খাবেন, বাকিটা আমরা সকলে পেট ভরে আনন্দ করে প্রসাদ পাবো। ও ঠাকুর, আপনি খেলে দামোদর, না খেলে শ্রীধর, দিতে আমরা জানি না, তাই কি আপনি খেতে চান না? ঠাকুরমশাই সলজ্জ হাসি হাসলেন এবং খাটের উপর বসলেন। যশোদা দেবী ঠাকুরমশাইয়ের থালা বাটিতে জল ঢালতে বললেন, ভক্তবৎসল ঠাকুর, আপনার ভক্তদের না দিয়ে শুধু আপনাকেই দেই, তাই কি আপনার ভোজনে এত বিতরাগ? তারপর থালা বাটি ধোয়া জল একত্র করে নিঃশেষে পান করে নিলেন। সেদিন ক্ষুধা তৃষ্ণার উদ্রেক আর তিনি বোধ করেননি। দ্বিপ্রহরে শয্যার ওপরে বসে যশোদা দেবী ভাবছিলেন যে আমাদের আহারের উপর নির্ভর করে ক্ষুধার এবং ভোজ্যবস্তুর উপর। ঠাকুরমশাইয়ের ভোগ গ্রহণ নির্ভর করে ক্ষুধার ওপর বিন্দুমাত্র নয়, ভোগদাতার আগ্রহ ও ঐকান্তিকতার ওপর। একথা ইতিপূর্বে তিনি অনেকবার অনেকের মুখেই শুনেছেন, আজ তা প্রত্যক্ষ করলেন। তবে তার আগ্রহ যে বিশেষ কিছু ছিল এটা তিনি মনে করতে পারছেন না। হঠাৎ তার মনে একটা চিন্তার উদয় হলো। তিনি তৎক্ষণাৎ ছুটে গিয়ে ঠাকুরমশাইয়ের চরণে লুটিয়ে পড়লেন। জল ভরা চোখে তাকে বললেন, বাবা, আমি তো ভোগ দিতে জানি না, তাই আপনি না খেয়ে থাকেন। আপনার প্রিয় সঙ্গীদের বাদ দিয়ে আপনি তো কিছু গ্রহণ করতে পারেন না। কিচনবাবু, প্রভাতবাবু আপনার এত প্রিয়, এ তো আগে জানতাম না। কাল থেকে ওদের দুজনের জন্য রান্না করব, তাহলে আপনিও আজকের মতন খাবেন তো? ঠাকুরমশাই জানালেন, আজ তিনি তৃপ্তি করে খেয়েছেন। অনেক আগে তার ছোটোবেলায় তার জননী এমন করে খাওয়াতেন। মা যশোদা দেবীও তেমন করে আজ খাইয়েছেন। পরের দিন সকালবেলা যশোদা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে ঠাকুর মহাশয় পাটনা ত্যাগ করলেন। ক্রন্দনরতা যশোদা দেবীকে আশ্বাস দিয়ে বললেন, তিনি আবার আসবেন। জয় রাম, জয় রাম, গুরু কৃপাহি কেবলম। আসলে এটাই হচ্ছে সবচেয়ে সত্যি কথা, আমরা ঠাকুরকে ভোগ দিতে জানি না। আমরা সেই জন্যই তিনি হয়তো ভোগ গ্রহণ করেন না। জয় রাম, জয় রাম।